ফাইনালি সময় করে চলে আসছি ঈদ ভ্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমি আমার ঈদ ভ্লগ শুরু করতে যাচ্ছি। আমি প্রথমে একদম ঘুম থেকে উঠেছি 6:30টার দিকে, কারণ এখানে জামাত ছিল 7:30-এ। তো আমার হাজব্যান্ড আমার বিয়ের পর থেকে আমি সবসময় সেমাই রেডি করে দেই জামাতের আগে। তারপর সে সেমাইটা খেয়েই বাহিরে যায়। এবারও ব্যতিক্রম না, সেম জিনিসই। উঠে ফার্স্টেই সুন্দর করে সেমাইয়ের দুধটা জাল দিয়ে নিচ্ছি। আর এখানে আমি মিক্সড করব কনডেন্স মিল্ক, তাহলে দুধ অনেক বেশি ঘন হবে। যাই হোক, তারপর ওর একদম সময় কাছাকাছি চলে আসছে, মানে প্রায় 7টা বেজে যাচ্ছে। ও সবসময় আগে আগে গিয়ে সামনের দিকে বসবে, যার জন্য তাড়াতাড়ি করে বের হয়। আমি জাস্ট একটু সেমাই দিয়ে উপর দিয়ে হালকা একটু দুধ দিয়েছি, কিশমিশ বাদাম এগুলো দেওয়ারও একদম টাইম দেয় নাই, সাথে সাথেই খেতে বসে গিয়েছে। তাও আমি একটুখানি উপর দিয়ে কোনো রকমে ছিটিয়ে তারপর তাকে দিয়েছি। যে অলরেডি তার খাওয়া শুরু, খুব তাড়াহুড়া করেই বের হয়েছে। যাই হোক, তারটা তো ঠিক করে রেডি করতে পারি নাই, ভাবলাম আমার শাশুড়িটাই একদম সুন্দর করে রেডি করে দেই। এখানে প্রথমে দিয়েছি আমি সেমাই, তারপর দিয়ে দিচ্ছি দুধ, উপর দিয়ে দিয়ে দিব কিশমিশ আর বাদাম। এই তো সেমাই রেডি করা একদম শেষ। আবার আমি চলে গিয়েছি কিচেনে। ভাবলাম যেহেতু সকাল সকাল উঠেছি, এখন আর রেস্ট নিয়ে লাভ নেই, একেবারে সব কাজ শেষ করে তারপর রেস্ট নিব। এবার আমি এখানে 4 প্যাকেট নুডলস নিয়েছি। এটা ম্যাগি নুডলস ছিল। ভাবলাম নুডলস টুকু রান্না করে রেখে দেই, দিনের বেলায় যদি মন চায় তাহলে খাওয়া যাবে। আর এই নুডলস রান্নার ক্ষেত্রে আমি ভেবেছি চিকেন আর এগ দিয়ে করব। তো আগে কিছু চিকেন আমি আলাদা করে কেটে রেখেছিলাম এই নুডলস এর জন্য। সেগুলো এখানে ধুয়ে আগে হালকা একটু তেলের মধ্যে ভাজি করে নিচ্ছি। যখন ভাজি হয়ে গিয়েছে, এবার দিয়ে দিয়েছি টমেটো। টমেটোগুলোকে একদম চিকন চিকন করে কেটেছি। তারপর এগুলো এক সাইডে রেখে এখানে দিয়ে দিচ্ছি 2টি ডিম। ডিমগুলোকে সুন্দর করে ভেঙে নিচ্ছি, যেহেতু তেল এক পাশে আছে, তো ডিমকে তেলের মধ্যে সুন্দর করে ভাজি করে তারপর এখানে মিক্সড করে নিচ্ছি। যখন ভাজি করে মিক্সড করা শেষ হয়ে গিয়েছে, এবার জাস্ট আমি মশলাগুলো দিয়েছি। মশলাগুলো দিয়ে তারপর উপর দিয়ে নুডলস দিয়ে নেড়েচেড়ে ঠিক করে নিচ্ছি। অন্যদিকে আমি গ্যাসের চুলায় এখানে বসিয়ে দিয়েছি গরুর মাংস। আমি এখানে ভেবেছি গরুর মাংসের কালা ভুনা করব আর রান্না করব একটুখানি পাতলা ডাল। এই খাবারগুলো আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। ও মাংসের কালা ভুনার সাথে ডাল দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে। যাই হোক, আমি 2 চুলায় 2টা বসিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি করে হয়ে যায়। এই যে এখানে কালা ভুনার জন্য মাংসটা একদম কষানো হয়ে গিয়েছে। আমি জাস্ট এবার প্রেসার কুকারে বসিয়ে হালকা বলতে একদমই হালকা একটু পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে কয়েকটা হুইসেলের জন্য অপেক্ষা করব। কয়েকটা হুইসেল দিয়ে হুইসেল দিলে এটাকে চুলা থেকে নামিয়ে নিব এবং সিদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে জাস্ট পেঁয়াজ আর টমেটোর উপরে ভাজি করে নিব। যদিও আমি গতকালকে টমেটো ব্যবহার করি নাই, শুধু পেঁয়াজের উপরেই সুন্দর করে ভাজি করে নিয়েছি। এদিকে নুডলস রান্না তো শেষ, আমি একটা ট্রেতে এটাকে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। অন্যদিকে আমি ভাবলাম একটুখানি তিরামিসু বানাবো। তিরামিসুর রেসিপি আমি আলাদা করেই আপনাদের সাথে শেয়ার করব, এখানে জাস্ট অল্প একটুখানি দেখালাম। তিরামিসুর জন্য আমি মেইন 2টা ইনগ্রিডিয়েন্টস, যেটা একটা কনডেন্স মিল্ক আর একটা টক দই, সেটা এখানে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। তারপর আরো বেশি ক্রিমি হওয়ার জন্য এখানে আমি ব্যবহার করব গুঁড়ো দুধ। এই তো 3টা মিশ্রণ একসাথে আমি এখানে মিক্স করে নিয়েছি। তারপর আমার তিরামিসু প্রায় রেডি। জাস্ট উপর দিয়ে আমি কফি আর গুঁড়ো দুধ ছিটিয়ে এটাকে একটুখানি ডেকোর করে নিচ্ছি। এই তো আমার কিন্তু তিরামিসুটা রেডি। এটাকে জাস্ট এবার আমি ফ্রিজে সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ সময়ের জন্য। আর এইদিকে কিন্তু এদিকে প্রেসার কুকার থেকে অলরেডি মাংসটা আমি বের করে তারপর এবার এটার উপরে পেঁয়াজ ছিটিয়ে দিব। দেন একটুখানি লো হিটে ভাজি করে নিব। এখানে এভাবে করে কালা ভুনা করলে আমার কাছে ভালো লাগে, মানে এটা আসলে খেতে কিন্তু মজা হয়। এটা তেলের উপরে যত বেশি রাখা হবে তত সুন্দর করে এটা ভাজি হয়ে যাবে। যেহেতু প্রেসার কুকারে এটাকে সিদ্ধ করেছি, একদম সফট হয়েছে। মাংস এভাবে করে করলে কেন জানি মজা লাগে। যাই হোক, আমার এখানে কালা ভুনাটাও একদমই রেডি। এবার জাস্ট আমি কিছু খাবো। আমি জাস্ট একটুখানি কি নিয়েছি, এখানে নুডলস নিয়েছি। দেন আমরা একটা ঘুম দিয়েছি, একদম উঠেছি 1টা বাজে। জাস্ট 9:30টার ভেতরেই আমার সকল কাজকর্ম শেষ, ভাত থেকে রান্না করে তরকারি বা অন্যান্য জিনিস।
এবার হচ্ছে একটুখানি উঠে আমরা রেডি হয়েছি, বাইরে যাব। রেডি হওয়ার আগে আমার হাজবেন্ডকে একদম সুন্দর করে সালাম করে তারপর হচ্ছে ওর কাছ থেকে সালামিটা আদায় করে নিয়েছি, কারণ দেখা যাবে পরে হচ্ছে আর সালামিও দিবে না, সেটা আর নেওয়াও হলো না। যদিও সে আমাকে প্রত্যেকবারই হচ্ছে সুন্দর করে সালামি দিবে। যাই হোক, আমি আমার সালামি আদায় করা শেষ, দেন আমরা হচ্ছে বের হয়েছি একটুখানি হচ্ছে বসুন্ধরা সিটির ওইদিকে যাব। আমাদের প্ল্যান ছিল আমরা হচ্ছে মুভি দেখব। তারপর সুনাইফা যখন হচ্ছে রিক্সায় উঠলো, ভাবলাম সুন্দর করে মেয়েটার হচ্ছে একটুখানি ভিডিও করি, ছবি তুলে দেই। তারপর সেটাই করেছি। দেন আমরা হচ্ছে হাতির ঝিলের এখানে আগে নেমেছি, নেমে ভাবলাম হাতির ঝিলের এখানে একটুখানি ভিডিও আর হচ্ছে ছবি তুলে নেই। যেহেতু ওয়েদারটা একদম ঠান্ডা ছিল, আকাশটা একদম হচ্ছে মেঘাচ্ছন্ন ছিল, ছবি ভিডিও কোনোটাই অত বেশি ভালো আসছে না। যাই হোক, যেগুলো যেরকম হয়েছে সেটাই আপনাদের সাথে একটু একটু করে হচ্ছে শেয়ার করেছি। তারপর এই যে বসুন্ধরার ভিতরে অলরেডি চলে গিয়েছি, সব ফ্লোরই বন্ধ ছিল, শুধুমাত্র সিনেপ্লেক্সটাই হচ্ছে খোলা ছিল, আর হচ্ছে ওদের যে ফুড কোর্ট সেগুলো খোলা ছিল। আর এখানে হচ্ছে এত পরিমাণ মিডিয়ার লোকজন ছিল, প্লাস পুরো সিনেপ্লেক্সের যে ফ্লোরটা 8 ফ্লোর পুরোটাই হচ্ছে মানুষ দিয়ে একদম পরিপূর্ণ ছিল, মানুষের জাস্ট হচ্ছে গিজ 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 করতেছে। তারপর অনেকক্ষণ পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থেকে ছবির টিকিট কোনোভাবেই নিতে পারলাম না, ওদের হচ্ছে টিকিট অলরেডি শেষ হয়ে গিয়েছে। সাথে হচ্ছে শুধুমাত্র দমের টিকিট ছিল, কিন্তু আমার সেটা দেখতে কোনোভাবেই ভালো লাগছিল না। তারপর আর টিকিট কাটা হয় নাই। এবার ভাবলাম যে বসুন্ধরার নিচে চলে যাই, নিচে গিয়ে একটুখানি ছবি ভিডিও করে তারপর হচ্ছে চলে যাই। যেহেতু আমি একজন হচ্ছে পার্ট টাইম ব্লগার, তো একটুখানি ছবি তো তুলতেই হবে, ভিডিও তো করতেই হবে। আর আমার হাজব্যান্ড হচ্ছে এগুলোতে খুবই বিরক্ত, সে এত ভিডিও করে দিতে পারবে না, ছবি তুলে দিতে পারবে না। তাও অনেক রিকোয়েস্ট করে সুন্দর করে ছবি তুললাম। দেন আমার হাজব্যান্ড প্ল্যান করলো যে ধানমন্ডি 32-এ যাবে, ওর হচ্ছে ওইখানে গিয়ে একটু ঘোরার ইচ্ছা। তারপর 32-এ চলে এসেছি, যে এখানে এই সিনারিটা আমার কাছে এত বেশি ভালো লাগছিল। তারপরে এটা জাস্ট একটুখানি ভিডিও করে নিলাম, বললাম যে আমার একটুখানি ভিডিও করে দিতে, 32-এর ভাঙা বাড়ি দেখতে এসেছি, ভিডিও না করলে তো আর হয় না। আর আমার হাজব্যান্ড এখানে খুবই দুঃখ প্রকাশ করছে 32-এর ভাঙা বাড়িটা দেখে, ওর তো খুবই কষ্ট পাচ্ছে। আমি বললাম যে একটু দাঁড়াও, তোমারও একটুখানি ভিডিও করে দেই। দেন আমরা ওইখান থেকে চলে এসেছি, রাতে একটুখানি চলে গিয়েছি আমার ননাসের বাসায়, ওই বাসা আমাদের পাশেই। তারপর ওইখানে গিয়ে আমরা হচ্ছে রাতের ডিনারটা কমপ্লিট করব। ডিনারে এখানে হচ্ছে আমার ননা সবকিছু রেডি করে রেখেছে, আমরা গিয়ে জাস্ট হচ্ছে এখন খাবো। খাওয়া দাওয়া শেষ করে এখানে হচ্ছে মিষ্টি দিয়েছে, মিষ্টিটাও হচ্ছে খেয়ে নিয়েছি, মানে একেবারে আর কোনো কিছু বাকি ছিল না, সবই হচ্ছে পরিপূর্ণ করে খাবার দাবার খেয়ে তারপর বাসায় চলে এসেছি। আর আমি যে কি পরিমাণ খাদক আপনারাই জাস্ট দেখেন, বাসায় এসে জাস্ট 1 মিনিট পরে আবার এখানে খেতে বসেছি। আর ঈদের নাটক না দেখলে কি আর হয় বলেন।